তুমি কেন আসলে এত রাতে? কয় আমার বিবি ফাতেমা নাই। যাও তুমি কবরস্থানে যাও, কবরস্থানে যাই একটু কবর খনন করো, আমি লাশটা নিয়ে আসি। হযরত আবু যর বাজান আপনার কবরস্থানে যাও, কবর খনন কিছু করবার পরে কবরের মাটিকে ঢেকে বলে, কবরের মাটি রে বল তোর কাছে কে আসবে? হযরত হাসান, হযরত ফাতেমা জান্নাতের মহিলা, আর নারীদের জান্নাতের সর্দারিনী, খবরদার তার সাথে তুমি দুর্ব্যবহার করো না। মাটি কোনো জবাব দেয় না। আবু যর বলতেছে, কবরের মাটি তুই কি জানিস কে তোমার কবরের ভিতরে আসবে? জান্নাতের যুবকদের সর্দারের মা, হাসান হোসেনের মা ফাতেমা। খবরদার তার সাথে বেয়াদবি করো না। কবর কোনো কথা বলে না। কয়বার আবু যর বলে, কবর রে তোমার কবরের মধ্যে কি আসবে? আল্লাহ নবীর বিবি আল্লাহ হযরত আলীর স্ত্রী ফাতেমা। খবরদার তার সাথে দুর্ব্যবহার করো না। কবর জবাব দেয় না। এবার আবু যর চিল্লায় বলে, কবরের মাটি বল, কে তোর কাছে কে আসবে? তোর কবরের মধ্যে কে আসবে? আল্লাহ নবীর বিবি ফাতেমা, খবরদার তার সাথে বেয়াদবি করো না। আল্লাহু আকবার। কবরের মধ্যে থেকে মানুষের আওয়াজ বের হয়ে আসছে। মনে হয় মানুষ কথা বলতেছে। বলে, আবু যর হযরত ফাতেমাকে চিনি না, হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয় আমি মাকে জান্নাতের পরিণত করে রাখবো, আর আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে আমি একদিকের মাটি আর একদিকে যাবো, আর একদিকের দিকের মাটি আর একদিকে যাবো। চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে আমি মিশিয়ে ফেলবো। আবু যর কলিজার মধ্যে বাদান আপনার কবরের বয়জন হয়ে গেল। কবর খনন করা বাদ দেখে আবু যর বাদান চলে গেলেন। হযরত আলী মা ফাতেমাকে আনিয়া এসে দেখে আবু যর না, কবরটা বাদান একেবারে পরিষ্কার হয় না। আবু যরকে ডাকে, কিন্তু আবু যরের বাদান কোনো খবর নাই, নাকি বাড়ি চলে গেল। হযরত আলী নিজেই কবরটা খনন করিয়ে বাদান ফাতেমাকে আপনার কবর দিয়ে আপনার পূর্ব দিকে তাকাইছে। তাকা দেখে হযরত ফাতেমার কবরটা আর ওই জায়গা নাই। হযরত আলী চিন্তা করলেন, আর বলে, আল্লাহ আমার বিবি ফাতেমাকে কবর দিলাম, মাথা ঘুরা সময় পাইলাম না, আর এই কবরটা গায়েব হয়ে গেছে। কে যেন গায়েবে আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, আলী রে ফাতেমার কবর আমি আল্লাহ চাদর দিয়ে ঢেকে রেখেছি। হযরত আবু যর, হযরত আলী আবু যরকে খোঁজে, আবু যরকে পায় না। কই আবু যর নাই। এবার 1 মাস 2 মাস 3 মাস এইভাবে বাজান 1 বছর চলে গেছে, 2 বছর হয়ে গেছে বাজান, আবু যরের কোনো খবর নাই। আলী মনে মনে চিন্তা করল, আমার বিবির কবর খনন করবার জন্য আসছে। আবু যর কই বাজান 2 বছর পর হযরত আলী হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে কিছু ছোট ছোট বাচ্চারা আপনার একটা পাগলকে বাজান পাথর দিয়ে ঢেলেছে। পাগলের মাথার চুল বাজান বড় হয়ে গেছে, দাঁড়গুলো বড় হয়ে গেছে। পাগলটা কান্দে, ঢেলিস না রে ঢেলিস না, আমি এই পাগল না। যা দেখে আর কেউ হযরত আবু যরকে পারি। এবার আবু যরকে বলে, ভাই আবু যর 2 বছর তোমাকে আমি পাইলাম না, তুমি কোথায় ছিলে? আবু যর বলে, ভাই আলী আমি যা জানি তুমি তা জানো না। কবরের মাটিকে এইরকম করে জিজ্ঞেস করছি, যখন কবর উত্তর দিছে, রে ভাই আলী আমি আর সহ্য করতে পারি না, আমি সংসার ছেড়ে দিয়ে আমি বন জঙ্গলে চলে গেছি, আর আমাকে পাগল মনে করিয়া পাথর মারতেছে। হযরত আলী আবু যরকে যখন বুকের সাথে লাগাইছে, আমি আবু যর আত্মাবাদে জমিনের মধ্যে পড়ে মারা গেছে। আমি জানি না কার মা নাই, বাবা নাই, মা ওই কবরে, বাবা কবরে, মা আসবে না, বাবা আসবে না। মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখে, বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া বাবা মাত্র 3টা কাপড়, মা মাত্র 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। একজন ব্যক্তি বলেন, হুজুর মার জন্য আমি 10,000 টাকা, মা মারা গেছে, বাবা মারা গেছে। একজন বলে 10,000, একজন বলে 5,000, একজন বলে 2,000, 1,000 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। দিবেন কিছু? হ্যাঁ দিবেন, মানে বড় টাকা এখন তো দিবেন। কখন আল্লাহ আপনাকে নিয়ে যায়, আমাকে নিয়ে যায়। আমার ছেলের নাম হাজী আফজাল সরকার, উনি 10,000 টাকা দিয়েছে। আপনার ছেলে? আমার বাড়ি নাম কি? নূর মোহাম্মদ সরকার।
8,000 না 10,000 নূর মোহাম্মদ হাদি সাহেবের ছেলে নূর মোহাম্মদ 10,000 টাকা নারে হাদি সাহেবের ছেলে নূর মোহাম্মদ 10,000 টাকা কান্নার হাওয়া নারাই তাকবীর মীর মুজাহিদ নূর মোহাম্মদ 10,000 টাকা কান্নার হাওয়া আল্লাহ নূর মোহাম্মদের দান তুমি কবুল করে নাও আল্লাহ মনের আশা পুরো করে জীবনের গুনাহ মাফ করো আল্লাহ আরেকটা ছেলে আরো 1,000 টাকা দান করছে কান্নার হাওয়া আর আমার মেয়ে দিছে 500 টাকা হাদি সাহেবের মেয়ে দিয়েছে 500 টাকা 11,500 টাকা কান্নার হাওয়া আল্লাহ দান কবুল করো আল্লাহ মনের আশা পুরো করে জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ আল্লাহ ছেলে অসুস্থ সেবাইয়া পুণ্যিয়া দান করো জোরে জোরে কোন আমিন আসল ভাইজান 1,000 টাকা 2,000 টাকা 500 টাকা না কবরে বড় কবরে আর কোনদিন আসবে না একটা চাদর নিয়ে যাও এই ভাই আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক এটা কি চান কারা কারা চান আমি তাকবীর দেব হাত তুলে দেখা নারে তাকবীর হাত টান টান করেন টান টান করেন হ্যাঁ চক্ষু দুটো বন্ধ করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম দুই হাত দুই পকেটের মধ্যে দেন তার কাছে 1,000 আছে 500 দেন 500 আছে 200 দেন 200 আছে 100 দেন 100 আছে 50 দেন টাকা আছে দাবি আছে টাকা নাই দাবি নেই যান আর মা বোনদের কাছে যান তো যান কি নাম আইনুদ্দিন তুমি কবুল করে আইনালের মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করো জোরে কোন আমিন ফজলুর রহমান ভাইজানের ফুফতো ভাই কয় হাজার দিছে ভাই বোন মিলে দান করছে 4,000 টাকা জোরে কোন মারহাবা আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ মনের আশা পুরো করো আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা আল্লাহ সাকাত মেম্বার আল্লাহ 1,000 টাকা দান করছে আরেকজন দান করছে 50 টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ মনের আশা পুরো করে জীবনের গুনাহ মাফ করো এটা কে দিছে আইনুল আলী আইয়ুব আলী ভাই আল্লাহ তোমার বান্দা 2,000 টাকা দান করছে আইয়ুব আলীর দান তুমি কবুল করে নাও আল্লাহ একটা কোরআন খতম আছে আল্লাহ 400 টাকা দান করছে তুমি কবুল করো আল্লাহ আরেকটা যুবক 300 টাকা আরেকজন 200 টাকা আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো মনের আশা পুরো করো আবেদ আলী ভাই আল্লাহ আবেদ আলী প্রামাণিক আল্লাহ 1,000 টাকা দান করলো আল্লাহ দান কবুল করো আল্লাহ মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করে দাও লক্ষ লক্ষ টাকা বরকত দাও জোরে কান আল্লাহুম্মা আমিন ফজল আলী আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করছে আল্লাহ তুমি দান কবুল করো মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করে দাও লক্ষ লক্ষ টাকা বরকত দাও জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন হামিদ ভাই আল্লাহ 500 টাকা দান করছে তুমি কবুল করো হামিদের মনে শাহ আলম আল্লাহ 50 টাকা দান করছে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমজাদ ভাই এক মন দান 200 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকা বরকত দাও আব্দুল মান্নান সরকার দোয়া করো দরকার 20 কেজি দান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও মনের আশা পুরো করে দাও আল্লাহ শামসুল আলম আল্লাহ তোমার বান্দা এক মন দান করেছে তুমি কবুল করো আল্লাহ ইমরান আলী আল্লাহ তোমার বান্দা 200 টাকা মন দান করো কান আমিন কি নাম আল্লাহ আব্দুল জলিল 500 টাকা আরেকজন 100 টাকা আরেকজন 150 টাকা দান করেছে আল্লাহ কি নাম মফিজ ভাই আল্লাহ 500 টাকা দান করছে আল্লাহ দান কবুল করো মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকা বরকত দাও আরেকজন 500 আরেকজন 50 আরেকজন 20 আল্লাহ কবুল করে নিছে একটা যুবক মানুষ 50 টাকা আরো যুবক 20 টাকা আরেকজন 100 টাকা আল্লাহ দানটা কবুল করে নাও মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকা বরকত দাও জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন আবু সাইদ আল্লাহ 100 টাকা দান করছে আরেকজন 200 টাকা দান করছে কি নাম মোহাম্মদ শাকিল রানা 1000 টাকা দান করছে মা বাবার জন্য দোয়া আছে আল্লাহ তুমি দান কবুল করো দানের খাতিরে বংশের মধ্যে থেকে যারা বিদা হইয়া কবরখানা ভাগে জান্নাত বানায় আরো 200 টাকা আরেকজন কত টাকা দান করছে আল্লাহ আরেকজন তোমার বান্দা আল্লাহ 500 টাকা দান করছে তুমি দান কবুল করো আল্লাহ মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করো আরেকজন 50 টাকা আরেকজন 100 টাকা আল্লাহ দান কবুল করো আরেকজন 100 টাকা দান করছে আরেকজন আল্লাহ কত কোটি টাকা দান করছে